ভাই নালিটা ভরার করতে ভাই যদি কেউ দেয় না ভাই আমারে। ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 6 মাস এই মেয়ে ছেলের সাথে থাকে, তারপর আপনারা যা শাস্তি দিবেন আমি তা মেনে নিব। আমার বন্ধুরে নিয়ে কি লেগে এরকম খেলা হইতাস? আমার বন্ধু ইয়াসিনের জীবন নষ্ট করার জন্য। ছোট ভাই বোনেরা থাকে, তারা অনেক কিছু করে পার পেয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। অবশেষে বেরিয়ে এলো টুকাই ইয়াসিন এবং তাহমিনার আসল সত্য। অন্যদিকে মুখ খুললেন তারেক রহমান। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 72 ঘন্টা সময় দিয়েছি, সেই 72 ঘন্টার মধ্যে মাত্র 48 ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। 6 মাস এই মেয়ে ছেলের সাথে থাকে, তারপর আপনারা যা শাস্তি দিবেন আমি তা মেনে নিব। আর যদি না থাকে তো আমি যা বলবো আপনাদের তা মেনে নিতে হবে। বিয়ে করবে তার ভিতরে তো ধারণায় কিছু কিছু মেয়েরা দেখেন না করে যে আপনার যৌতুকের টাকার জন্য তারা ছেলেদের নামে মামলা করতেছে, হাজারো ছেলেদেরকে যৌতুক মামলা দিয়ে জেলের ভিতরে রাখতেছে। কেন রাখতেছে? শুধুমাত্র এই যে টাকার জন্য। আর এর ভিতরে ছেলের তো টাকা নাই, এর ভিতরে আছে যে ছেলেকে দিয়ে আমি ভাইরাল হবো, বাস ভাইরাল হওয়ার পরে পুরো বাংলাদেশ, পুরো বিশ্বের মাটিতে আমাকে সবাই চিনবে যে আমি ওর বউ ছিলাম, বাস হয়ে গেল। যে ছেলে সবসময় রাস্তা থাকতে বাবা মা আদর ভালোবাসা পায় নাই, তো ওই ছেলে আর কি বুঝবে? আর কি বা তাদের ভিতরে ওইরকম কি মানসিকতা থাকবে? সে তো তার প্রেমে হাবুডুবু খাচ্ছে যে হয়তোবা এত বড় লোক ঘরের মেয়ে বা এত স্মার্ট আমাকে হয়তোবা ভালোবাসে, কিন্তু এটাকে ভালোবাসা বলে না ভাই। এটাকে আপনার জীবন নিয়ে সে চিনিমিনি খেলতেছে। আপনি কেন তাকে সুযোগ দিতেছেন? আপনি নিজে ভুল করবেন। একটা সময় এই মেয়ের জন্য দেখবেন আপনার জীবন নিয়ে টানাটানি লাগবে, কিন্তু আপনি এখন বুঝতেছেন না। কারণ ভালোবাসাটা প্রথমত যখন থাকে তখন কিন্তু অনেক গভীরতা থাকে। দেখেন না, মানুষ বলে যে ভালোবাসার কারণে আমি তোমার জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিতে পারবো। আসলে কি সবাই পাড়ি দিতে পারে ভাই? সবাই কিন্তু পারে না। বলতে কিন্তু সবাই পারে, কিন্তু এই ভালোবাসা সারা জীবন কেউ রাখতে পারে। কতটুক সত্য, ভালো বংশের বা বড় লোক মেয়েরা কিন্তু রান্না করতে পারে না। আপনি দেখবেন, আমার কথা বনায় 100 মানুষ দেখবেন যে একই প্রশ্ন করবে, একই কমেন্ট করবে। বড় লোকের মেয়েরা কিন্তু কখনো রান্না করে না, কারণ তাদের বাসায় কাজের বুয়া থাকে, তার মা বাবা সবাই মানে হেল্প করবে, কিন্তু মেয়েদেরকে কিন্তু দেয় না কাজ করতে। ভাই বাংলাদেশে কি রেস্টুরেন্টের অভাব আছে? হোটেলের অভাব আছে? একটা হোটেল থেকে আইনা ইউটিউবাররা এটা সাজাইছে যে আপনি বলবেন যে আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াচ্ছি। এটা তো মানে অনেক অফুরন্ত ভালোবাসা তোমার জন্য আমার। এত মানুষ থাকতে টোকাইয়ের জন্যই কেন এত কোটিপতির মেয়ে ভালোবাসা থাকবে? এই পৃথিবীতে, এই বাংলার মাটিতে কয়টা টোকাইয়ের জন্য কয়টা ভালো বংশের মেয়েদের ভালোবাসা উজাড় করে গেছে? এটা মানে অযথা এগুলো বলতেছি শুধু ভিউর জন্য। কারণ যারা ইউটিউবে টাকা ইনকাম করে, তাদের সংসার চালায়, তাদের তো ধান্দাই এটা। একটা ভাইরাল টপিক বের করবে আর ভিউ হবে। সাধারণ মেয়ে কখনোই রান্না করে আনতে পারে না। আমার বন্ধুরে নিয়ে কি লেগে এরকম খেলা হইতাস? আমার বন্ধু ইয়াসিনের জীবন নষ্ট করার জন্য ইউটিউবারকে বললাম, ভাই এই মেয়েটা থাকে ভাই নারায়ণগঞ্জে, মেয়েটা তো ভালো না, কেন সাথে সাথে চলাচল করে, ভিতরে চলাচল করে, এই মেয়েটা ভালো না। পরে আবার কি তুমি কিছু বলবা না, তুমি কিছু বলবা না, আমি ইয়াসিনের সাথে আগে একটা নাটক বানাবো। ইয়াসিনে আসিল একটু গাই, মানে আমিও একটু গাই, আমি অস্বীকার যাবো না, কিন্তু আমার সাথে ইয়াসিনে এক লোকে থাকতো, এক লোকে চলাফেরা করতাম, এক লোকে খাইতাম। আমরা যদি মনে করেন একটা পূজা মারতাম 100 টাকা, আর 50 টাকা দিতাম, দোস্ত 1 লাখ আমি 1 লাখ, এরকম করে ভাগে যোগে খাইতাম। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম এক ইউটিউবার একটা মেয়েকে এনে, দেখলাম কি আমার বন্ধু ইয়াসিনের জীবন নষ্ট করার জন্য মেয়েটাকে নিয়ে নাটক করার অভিনেতা অথবা আরো আগুনের যুগের অভিনেতা শিখার জন্য অনেক কিছুই বলছে ইয়াসিনকে, কিন্তু আমার সামনে সবকিছু কথাবার্তা হয়েছে। কিন্তু ভাই আমি ওদিনকে ইউটিউবারকে বললাম, ভাই এই মেয়েটা থাকে ভাই নারায়ণগঞ্জে, মেয়েটা তো ভালো না, কেন সাথে সাথে চলাচল করে, ভিতরে চলাচল করে, এই মেয়েটা ভালো না। পরে আবার কি তুমি কিছু বলবা না, তুমি কিছু বলবা না, আমি ইয়াসিনের সাথে আগে একটা নাটক বানাবো। কিন্তু ভাইরাল হইতে গেলে, ভাইরাল জগতে ঢুকতে গেলে, মানুষের চিনা পরিচয় হইতে গেলে মানুষ কত না কিছু করতে হয়। কিন্তু আমি ভাবি আমার বন্ধুরে নিয়ে কি লেগে এরকম খেলা হইতাস? একটা মেয়েকে নিয়ে আমার বন্ধু নাটক বানাবে, সেটা তো আমি শূন্যভাবে পুরো অবাক হয়ে গেলাম গা। এদের সাথে চলাফেরা অথবা কোনো কিছু বানানো নাটক মোটক এটি চলবে না। কারণ আপনারা ইউটিউবার হয়েছেন, অনেক ভালো ভালো পর্ব ধরে তুলবেন, যারা অসহায় যারা গরিব ওদেরকে নিয়ে ধরেন, কিন্তু একটা ছেলের লাইফ কেরিয়ার নিয়ে আপনাদের কোনো ইয়া নাই, মানে কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই আপনাদের এসব নষ্ট করার। কিন্তু আমি আশা করবো ভাই এই মেয়েকে নিয়ে আমার বন্ধু টিকটক করবে না নাটক বানাবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এই কি এর কোটিপতি ভাই আজাই রে ভাই, মাইয়ারে দেখছি আমি ভাই নারায়ণগঞ্জে, মানে আমার কয়েকটি মেয়ে ফ্রেন্ড থাকতো, মেয়ে ওদের সাথে ওরা চলাফেরা করতো, এই মেয়েটা মোটা কাটা করে। কিন্তু এমনি কথাবার্তা ঠিক আছে, কিন্তু চোখ হলো মায়াবী চোখ, আমার জান্নাতের মতো। যেরকম আমি একটা বিয়া করছিলাম, জান্নাত চলে যায়, সেরকমই ইয়াসিনে বিয়া করলো, ইয়াসিনে বউ চলে যায়। এখন ইউটিউবাররা নতুন করে একটা নাটক সাজানোর জন্য একটা মেয়ে আইনা ধরা দিল আমার বন্ধু ইয়াসিনের সাথে, মানে ওর সাথে একটা নাটক বানাবে। মানে এই নাটকের বিনিময়ে দর্শক আপনারা যে এত কিছু যে ভাইব বেলাইছেন, এটা আমারও ভাবতে কল্পনা লাগতেছে। কারণ একটা মানুষের সম্পর্ক একটা কিছু না জানার পরে
মানুষ কিন্তু ভাবতে পারে না, আগে জানতে হবে। এক সময় স্টেশনে ঘুরঘুর করছে, এমনকি নারায়ণগঞ্জে থাকে, নারায়ণগঞ্জে যে কোনো ট্রেনের সাথে সাথে মাইয়াকে পাবেন অথবা ভিতরেও পাওয়া যাবে, কিন্তু ওই মাইয়াকে নিয়ে আমার বন্ধু ভিডিও বানাবে, নাটক বানাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আপনি কিন্তু পান না, আপনি পান না। আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।